খুব সহজ ও সুন্দরভাবে মোচার ঘন্টের রেসিপি দেখাবো। নিরামিষ মোচার ঘন্ট। তার জন্য আমার লাগছে মোচাটাকে আমি কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর লাগছে আলু, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ঘি, নারকেল কুচি, ছোলা ভেজানো, লাগছে টমেটো। আর ফোড়নের জন্য আমার লাগছে তেজপাতা, গোটা জিরে আর ছোট এলাচ, চিনি, সাদা তেল আর দুধ। এই দিয়েই আমি আজকে তোমাদের নিরামিষ মোচার ঘন্টের রেসিপি দেখাবো। মোচার সেদ্ধটাকে এইভাবে হাত দিয়ে একটু করে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিলে বেশ খুব সুন্দর হয় রান্নাটা। একটু হাত দিয়ে মেখে নেবেন। যেমন কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে ফোড়ন, তেজপাতা আর একটা এলাচ থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এরপর এটা একটু ভাজা ভাজা হলে ফোড়নটা, তারপরে আমি এর মধ্যে দেব নারকেল কুচি। নারকেলটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখুন নারকেলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো আলু। এখন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব ছোলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলাগুলো দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করে এই ছোলাটা একটু ভাজা হোক। দেখুন ছোলাটা লাল লাল, ছোলাটাও ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি এর মধ্যে দেব আদা বাটা, দেব জিরে গুঁড়ো, এরপর আমি দেব হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন। নুনটা আমি অল্পই দেবো, কারণ আমি সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে তো মোচাটা সেদ্ধ করেছি, তাই আমি মশলাটার সঙ্গে অল্পই নুন দেবো। তারপরে দেবো আমি টমেটো কুচি। মশলাটা একটু কষা হোক। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে মোচাগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা যে মেখে রেখেছিলাম মোচাটাকে, ওই মোচাটা দিয়ে দেবো। একটু কষানো হোক, একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন মোচাটা দিয়েছি। এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করব, কারণ আলুগুলোও সেদ্ধ হবে তো, ওই জন্য অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো আলুগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে মোচার ঘন্টে। এরপর আমি এর মধ্যে দেব ঘি আর একটু দেব মিষ্টি, কারণ নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না।
মোচার তো নিজের কোনো স্বাদ নেই, তাকে তো স্বাদ আনতেই হবে একটু মিষ্টি দিয়ে। এরপর আমি এর মধ্যে যে দুধটা দেব বলেছিলাম, এই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিলে কি হয়, যে মোচার যে সেই কষ ভাবটা থাকে সেটা আর থাকে না। এরপর এটা মাখা মাখা হয়ে গেলেই আমি নামিয়ে দেব। এই দেখো মোচার ঘন্টটা আমার হয়ে গেছে, নিরামিষ মোচার ঘন্ট। তোমরা যদি মোচাটাকে ভালো করে সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে মেখে নাও, তাহলে দেখবে এইরকম মাখো মাখো ঠিক তরকারিটা হয়ে যাবে। এই যে আমার নিরামিষ মোচার ঘন্ট হয়ে গেল। এবারে আমি গ্যাসটা বন্ধ করব। এই দেখো আমার নিরামিষ মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে একবার রান্না করে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে।